প্রতিশোধ কাকে বলে কত প্রকার আর্সেনালে দেখলে আপনারা টেন পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টারডে আর্সেনাল উইথ অ্যাস্টন ভিলার ম্যাচ ছিল আর্সেনালের হোম গ্রাউন্ডে, ঠিক আছে। আর আর্সেনাল যে প্রতিশোধটা নিল অ্যাস্টন ভিলার কাছে, এটাও আনবিলিভেবল, ঠিক আছে। আপনি যদি প্রথম রাউন্ডই আর্সেনাল খেলতে গেছিল অ্যাস্টন ভিলার মাঠে, অ্যাস্টন ভিলা আর্সেনালের ধৈর্যে 3-2 গোলে, ঠিক আছে, সেই ম্যাচটারে জিতছিল। তো অ্যাস্টন ভিলা 3 গোল করেছিল আর আর্সেনাল 2 গোল করেছিল, ঠিক আছে। তো আর্সেনাল সেই অ্যাস্টন ভিলার মাঠেতে কাইন্দে আসা লাগছিল, কিন্তু সেই অ্যাস্টন ভিলারে আর্সেনালের মাঠে যে সময়টাকে নিয়ে আসে আনার পরে দ্বিতীয় রাউন্ডে, ঠিক আছে। তো কি হলো যে ফার্স্ট হাফে কোনো গোলই হয়নি। ফার্স্ট হাফে এমি মার্টিনেস গোল বার সেভ করে রাখছিল, কিন্তু সেকেন্ড হাফে 48 মিনিটে আইসে গাব্রিয়ালের যে হেডটা, এর ফাউল হয় বা ফাউল হয়ও না, কিন্তু একজন আর্সেনাল ফ্যান হিসেবে ঠিক আছে, সে জায়গায় কিছু বলার নাই, কিন্তু গোল হয়েছে, এক গোলে এগোয় যায় আর্সেনাল। আর তারপরে 52 মিনিটে এগেইন গোল, ঠিক আছে। আর যে গোলগুলো হয়েছে ভাই, একটা 59 মিনিটে একটা গোল আছে, আর 78 মিনিটে যে আরেকটা গোল আছে, আর 94 মিনিটে যে একটা গোল শুধু আছে অ্যাস্টন ভিলা। এমি মার্টিনেসের কিচ্ছু করার নাই। চারটে গোল আছে, চারটে গোলই মনে করে, দুইটা গোল তো মনে হচ্ছে টেরই পায়নি, একদম পোস্টে দাঁত চলে শর্ট করতেছে। মিডফিল্ডার আর ডিফেন্ডার এত বাজে খেলেছে অ্যাস্টন ভিলার, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। হাফ টাইমের পরে তারপরে বল পজিশনে সবকিছুতেই, মানে বল পজিশনে সবচেয়ে আগে ছিল 52% আর 48%। অ্যাস্টন ভিলা 52%, আর্সেনাল 48%, কিন্তু আর্সেনাল শট করেছে 19টা, 7টা আছে ওয়ান টার্গেট, আর অ্যাস্টন ভিলা 11টা শট করেছে, দুইটা দুইটা ওয়ান টার্গেট। তো এই হচ্ছে মানে ম্যাচের ফলাফল। তো অ্যাস্টন ভিলা যে দড়ি রেসে ছিল 39 পয়েন্ট নিয়ে নাম্বার 3-তে ছিল। এখন ম্যান সিটির পয়েন্ট হচ্ছে 41, ঠিক আছে, 18টা ম্যাচ খেলেছে। আর আর্সেনাল 19 ম্যাচ খেলে 45, সবার চেয়ে 4 পয়েন্ট লিডই আছে, ঠিক আছে। তো মূলত কথা হচ্ছে যে অ্যাস্টন ভিলা জিতলেই সমস্যা হতো, কারণ অ্যাস্টন ভিলা শেষ সময় দৌড়ে পারবে না। এই ম্যান সিটি মানে ফাঁক পাওয়ার সাথে এমনি মনে করেন যে আর্সেনালের টক্কায় চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।